সরকারি নির্দেশ লঙ্ঘন করে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের অবৈধ নির্বাচনের চেষ্টা বন্ধের দাবি জানিয়েছে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়ন। শুক্রবার বিকেলে সাধারণ শ্রমিকদের পক্ষ থেকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সংবাদ সম্মেলনে ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সদস্য ইসমাইল সরদারের সঞ্চালনায় মূল বক্তব্য পাঠ করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সাজু মিয়া বলেন, 2024 5 আগস্টের পরে এক শ্রেণীর কতিপয় শ্রমিক নামদারি বহিরাগত এবং কিছু রাজনৈতিক দলের সদস্য এবং পতিত স্বৈরাচারের কিছু দোসরকে নিয়ে এই টার্মিনালটাকে চর দখল এবং হল দখলের মতো দখল করে নিল। যারা প্রকৃত শ্রমিক তাদেরকে এখান থেকে বের করে দিল। যারা শ্রমিক নেতৃবৃন্দ ছিল, প্রকৃত শ্রমিক নেতৃবৃন্দ ছিল, তারা এখানে যেতে পারলো না। আমাদেরকে ওইখানে যাওয়ার কোনো স্কোপ দিল না। আমরা ওইখানে যাওয়ার সাথে সাথে আমাদের উপর হামলা মামলা বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করার জন্য তারা চেষ্টা করতেছিল। এখনো তারা বিভিন্নভাবে আমাদেরকে মিথ্যা মামলা জড়ানোর জন্য চেষ্টা তদবির করে যাচ্ছে। এটা আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখলাম আপনাদের। গত 1 বছর পতিত আওয়ামী লীগ সরকারের লোকজন সহ তারা এই সংগঠনটা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা সাংগঠনিকভাবে সরকারের বিধি বিধান অনুযায়ী আমরা আমাদের সংগঠনটাকে শ্রমিক নেতৃবৃন্দ দ্বারা যাতে পরিচালিত হয় সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা কোনো হাঙ্গামা বা কোনো সন্ত্রাস এসবের বিশ্বাসী না বিধায় আমরা চেষ্টা করতেছি সরকারিভাবেই যাতে এখানে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, নির্বাচিত হয়ে সুন্দর সুষ্ঠুভাবে শ্রমিক দ্বারা যাতে সংগঠনটা পরিচালিত হয় এবং এই সংগঠনটা শ্রমিকেরা যে নিষ্পেষিত, শ্রমিকেরা যে শোষিত, শ্রমিকেরা যে আমরা অধিকারের প্রশ্নে আমরা আন্দোলন করছি, অধিকারের প্রশ্নে দেশ আজ দ্বিতীয় স্বাধীনতা লাভ করছে অধিকার আদায় করতে যাই, অথচ সেই অধিকার থেকে এই পরিবহন শ্রমিকেরা বঞ্চিত। আজকে আমরা আসলে সংক্ষিপ্ত একটা নির্বাচনের বিরুদ্ধে, অবৈধ একটা নির্বাচনের বিরুদ্ধে আমরা সভাটা ডাকছি। যারা এখন ওই জায়গায় আছে তাদের ভিতর ম্যাক্সিমামই কোন শ্রমিক নেতা না, তারা বহিরাগত বিভিন্ন সংগঠনের লোকজন এবং এখানে পতিত আওয়ামী লীগ সরকারের নেতৃবৃন্দও আছে। আমি আপনাদেরকে নাম সহকারে বলে দিতে পারবো। সেই সভাকে পুঁজি করে তারা এখন একটা নির্বাচনের পায়তারা করতেছে, যেটা আমরা বিভিন্নভাবে প্রশাসন হইতে এবং শ্রম অধিদপ্তর এবং শ্রম মন্ত্রণালয়, শ্রম সচিব, শ্রম উপদেষ্টা আমরা সবাইয়ের কাছে পত্র দ্বারা তাদেরকে অবহিত করি। কিন্তু অবহিত করার পরেও অদ্যাবধি তাদের এই নির্বাচনী প্রক্রিয়া তারা বন্ধ করে নেয়। সরকার, শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের আইজি, ডিআইজি সহ সংশ্লিষ্ট সকলকে বেআইনি নির্বাচন বন্ধের জরুরি পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয় এই সংবাদ সম্মেলনে। অন্যথায় আগামীকালের নির্বাচন বন্ধে শ্রমিকরা রাজপথে নেমে আসবে।